আজকে আমি হলুদ, মরিচ, ধনে, আদা, জিরা, রসুন, পেঁয়াজ সবকিছু বেটে তারপরে রান্না করব। দেখেন বাটা মশলা এত সুন্দর একটা কালার আসছে, আপনারা সামনাসামনি একটু দেখেন, এত সুন্দর একটা গ্রান বেরোইছে, মানে মাংস কষাইতেছে তাই সত্যি খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ব্লেস ফুডে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো এই যে আজকে এই যে নিয়ে আসছি মুরগির মাংস। এই মুরগির মাংস আজকে আপনাদের রান্না করে দেখাবো একদম বাটা মশলায়। আজকে আমি হলুদ, মরিচ, ধনে, আদা, জিরা, রসুন, পেঁয়াজ সবকিছু বেটে তারপরে রান্না করব। আগেকার আমলের মানুষ যেরকম সবকিছু বাইটা রান্না করতো, তো আজকেও আমি এই মাংসটা সব বাটা মশলায় রান্না করব। নানির সাথে আছে, সাথে সাথে সে আমার সাহায্য করব যে কিভাবে কি করতে হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নানি আপনি তাহলে মাংসটা কাটুন, আমি এটা গিয়ে এই যে রসুন পেঁয়াজ সব ছিলে নি। রসুন সিলাইতে গেলে কার কারে যে আঙ্গুলের ব্যথা করে কমেন্টে জানাবেন। আরেকটা কথা, আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখতেছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন, এটা কমেন্টে জানাবেন। আর আমাকে নিশিদীপা আপু কমেন্ট করছিলেন অনেক সুন্দর, আর আপু বলছেন সবসময় ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। পেঁয়াজ কাইটা নিমু, আদা ছিলে নেব। রসুন বাইটা নিব। নানি আমি পেঁয়াজটি বাইরে নেই, আপনি এ পর্যন্ত আলুটি কেটে নি ছিলেন, আলু ছিলেন। পেঁয়াজ বাইটা নিব। আদা বাইটা নিব। ধনিয়া বাইটা নিব এখন। এটা আমাদের গ্রামে ধনিয়ারে সস বলে, আপনারা কি বলেন কমেন্টে জানাইন। এই যে এখন ধনিয়া বাইটা নিব। সুন্দর বাসনা বেরোয় না নানি। জিরা বাইটা নিব এখন।
জিরা বাটা শেষ, এখন উঠে নিব। এখন আমি শুকনা মরিচ বাটা নিব। হলুদ বাটা নিব। মরিচ বাড়ছি এর জন্য, তারপরে হলুদ বাড়ছি, একটু লাল লাল হলো, তাই না নানি? নালি তৈলো আমি দেখুন না একটু না না লইছে সব মশলা বাইটা নিছি। কি কি নিছি দেখে নিন। তেজপাতা, এলাচ, দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, ধনিয়া বাটা, লবণ, আলু, সাদা তেল, মুরগির মাংস। রান্না করার জন্য চুলাইতে কড়াই দিয়ে দিব। কড়াই দিয়ে দিব সাদা তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ, হলুদ বাটা ভালোভাবে মাখিয়ে নিব। আলু, আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কড়াই দিয়ে দেবো তেল, মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। আদা, জিরা, রসুন, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। উপরে তেল উঠে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। মরিচ বাটা, হলুদ বাটা, লবণ, সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপরে তেল উঠে গেছে, দেখেন বাটা মশলা এত সুন্দর একটা কালার আসছে। আপনারা সামনাসামনি একটু দেখেন। এখন আমি মাংস দিয়ে দিব। মাংস কষানোর উপরে যে ভেজে রাখা আলু দিয়ে দিব। এত সুন্দর একটা গ্রান বেরোইছে, মানে মাংস কষাইতেছে। তাই যে ক্যামেরা করতেছে ক্যামেরাম্যান আমার ছোট বোন, ও আবার উঠিয়ে এক পিস খাইলো, ওকে খুবই মজা হয়েছে।
সুন্দর একটা কালার আইছে মাংসের মধ্যে। মাংসটা অনেক সুন্দর ভাবে কষে নিয়েছি, অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব। আমার মাংস রান্না শেষ, এখন নামিয়ে নিব। দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আমরা আজকে পোলাও দিয়ে খাবো এই মাংসটা। এই যে নানি নেন। সত্যি খুব মজা হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।